আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সিভি ও সিভি এর মধ্যে সম্পর্ক, যেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, মুলার আপেক্ষিক তাপদের অনুপাত যেটাকে গামা বলে, এবং একটা প্রমাণ সিভি ইকুয়ালস টু আর ভাগ গামা মাইনাস 1, এবং এই রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা কেন গুরুত্বপূর্ণ এটা বলে দেই। আমরা যখন তাপগতিবিদ্যার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, বিশেষ করে সিপি এবং সিবি এর ক্ষেত্রে আমাকে বিভিন্ন গ্যাস দিয়ে দিবে, এক পরমাণু গ্যাস দিবে, দ্বিপরমাণু গ্যাস দিবে, বহু পরমাণু গ্যাস দিবে। তো ওই গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা কোন গামার মানটা অ্যাকসেপ্ট করব সেটা ভালো করে জানতে পারবো। তো শুরু করি সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্কটা। প্রথম যে টপিকটা, অর্থাৎ প্রমাণ করব হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। তো আমরা জানি সবসময় সিপি এর মান সিভি থেকে বড় হয়, এবং সিপি সমান কি বলা যায়, আর প্লাস সিভি। ধরে নেন এখানে একটা সিলিন্ডার আছে গ্যাস ভর্তি, আচ্ছা, একটা পিস্টন আছে যেটা ওঠানামা করতে পারে। এখানে গ্যাস আছে, তো এই গ্যাসের পরিমাণ ধরলাম 1 মোল, এবং তার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ, তাপমাত্রা টি, এবং এই গ্যাস পাত্রের মধ্যে চাপ হচ্ছে পি। অবশ্যই সেটা স্থির চাপ, এই জন্য এখানে একটা ওয়েট দিয়ে দিলাম। ওয়েট দিয়ে বোঝানো হচ্ছে চাপটা স্থির, একটা নির্দিষ্ট পরিমাণ চাপ আছে আর কি এটার মধ্যে। আচ্ছা, এবং এখানে যে গ্যাসের পরিমাণটা, এন এর মানটা বা এম এর মানটা 1 মোল, এটা একটু মাথার মধ্যে রাখবো। এখন এই সিলিন্ডারের মধ্যে বা গ্যাস পাত্রের মধ্যে যদি ডিকিউ পরিমাণ তাপশক্তি দেয়া হয়, তাহলে তাপশক্তি দেওয়ার কারণে তার তাপমাত্রা বেড়ে যাবে। তো তাপমাত্রা আগে ছিল টি, এবং ধরে নিলাম বৃদ্ধি পাইছে ডিটি পরিমাণ, তাহলে তাপমাত্রা কতটুকু বাড়লো, ডিটি পরিমাণ বাড়লো, তাহলে শেষ তাপমাত্রা কত হবে, টি প্লাস ডিটি। এবং অভ্যন্তরীণ শক্তি কতটুকু বৃদ্ধি পেয়ে কত হবে, সেটা হবে ইউ প্লাস ডিইউ। এবং এর ফলে তার চাপটা কতটুকু বাড়বে, চাপ বাড়বে হচ্ছে গিয়ে, আচ্ছা চাপ তো আমরা ধরে নিচ্ছি স্থির চাপ, তাহলে যেহেতু তাপমাত্রা মানে তাপ দেওয়া হয়েছে, তাপমাত্রা বাড়ছে, অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, আয়তনটা বাড়বে। তার আদি আয়তন যদি ভি হয়, তাহলে শেষ আয়তনটা মানে কত হবে, সেটা ভি এর সাথে ডিভি পরিমাণ বাড়বে। আর চাপের তো কোনো পরিবর্তন হবে না, আমরা স্থির চাপে হিসাবটা করতেছি। এখন যেহেতু তাপশক্তি প্রদান করা হয়েছে, এর ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এবং কাজ হবে এই পিস্টনটা একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে আমরা বলতে পারি একটি সিলিন্ডারের মধ্যে 1 মোল পরিমাণ গ্যাস আছে, টি তাপমাত্রায়, অভ্যন্তরীণ শক্তি ইউ এবং স্থির চাপ পি, এবং তার আয়তন হচ্ছে ভি। এই 1 মোল গ্যাসের মধ্যে ডিকিউ পরিমাণ তাপশক্তি প্রদান করার কারণে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হলো টি প্লাস ডিটি, অভ্যন্তরীণ শক্তি বাড়লো, যেহেতু তাপ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, সেটা হলো ইউ প্লাস ডিইউ হলো বৃদ্ধি পেয়ে, এবং আয়তন ভি ছিল, বৃদ্ধি পেয়ে হলো ভি প্লাস ডিভি, অর্থাৎ ডেল ভি সমান বৃদ্ধি পাইছে। এখন এই স্থির চাপে আমরা হিসাবটা করতে চাচ্ছি। এই সিস্টেমের জন্য যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসাব করি, ডিকিউ সমান কি আসবে, আমরা জানি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ তাপ সমান হচ্ছে অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত কাজ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাকে আমি 1 নং ইকুয়েশন ধরলাম। আর যেহেতু এই সিস্টেমটা আমরা সমচাপ প্রক্রিয়া নিচ্ছি, অর্থাৎ চাপটা স্থির ধরতেছি, তাহলে সমচাপ প্রক্রিয়া হওয়ার কারণে আমরা কিছু কথা বলতেই পারি। সমচাপ প্রক্রিয়ার জন্য ডি ডাব্লিউ সমান পি ডিভি, এটা আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য কৃতকাজের হিসাবটা জানি, ডি ডাব্লিউ সমান পি ডিভি। এবং আমি আমার আগের ভিডিওতে দেখাইছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান হচ্ছে স্থির আয়তনে
মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তনের গুণফল। আচ্ছা, এখন আমরা কথাও বলছি যে ডিইউ স্থির চাপ হোক আর স্থির আয়তন হোক, সব সময় ডিইউ সমান কি হবে, সিভিডিটি, কারণ ডিইউটা অলওয়েজ ডিপেন্ডস অন তাপমাত্রার পরিবর্তন। এজন্য যেভাবেই আমরা প্রমাণ করি না কেন, আমরা যদি স্থির চাপে প্রমাণ করি, স্থির আয়তনে প্রমাণ করি, সেই ক্ষেত্রে আমার ডিইউ সমান সিভিডিটি আসবে। যদি আমরা স্থির চাপ দিয়ে করি সেক্ষেত্রে ক্যালকুলেশন বড় হবে, কিন্তু আফটার অল রেজাল্টটা কি হবে, ডিইউ সমান সিভিডিটি হবে। তাহলে কেন আমরা সিভি দিয়ে প্রমাণ করছি আগের ভিডিওতে, কারণ এরকম করলে সহজেই জিনিসটা চলে আসে, ক্যালকুলেশনটা ইজি হয়। তাহলে ডিইউ সমান আমরা সবসময় কি পাবো, সিভিডিটি। বাট এটা তো স্থির চাপ, স্থির চাপের জন্য কৃতকাজ ডিডব্লিউ সমান কি, পিডিভি। আর স্থির চাপের জন্য আপনি ডিইউ নেন, আর স্থির আয়তনের জন্য নেন, সবসময় ডিইউ সমান কি আসবে, সিভিডিটি। এটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এটুক আশা রেখে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে তো গ্যাসের পরিমাণ হচ্ছে 1 মোল। তো 1 মোল গ্যাসের পরিমাণ আমরা জানি, মোলটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, এম দিয়ে প্রকাশ করতে পারি। এখন ডিকিউ পরিমাণ তাপশক্তি দেওয়ার কারণে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, তাপমাত্রা বৃদ্ধি পাইছে, আয়তন বৃদ্ধি পাইছে, কিন্তু চাপটা স্থির। চাপ স্থির থাকায় আমি যদি এর ক্ষেত্রে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের ইকুয়েশনটা দেখতে চাই, তো সিপি সমান কি আসবে, আমরা জানি সিপি সমান একটু আগে যেটা আমরা প্রুফ করছিলাম, ডিকিউ ভাগ এম ডিটি। তো এখানে আমরা এই ডেলটা না ইউজ করে ডি ইউজ করবো আর কি, ডেল ইউজ না করে ডেল কিউ ভাগ এম ডেলটি না দিয়ে এখানে আমরা ডি কিউ দিতে পারি, আর এখানে কি দিই, ডিটি দিই, এরকম দেওয়া যাবে, কোনো ব্যাপার না। এখন যেহেতু মূল সংখ্যা 1, তাইলে সিপি সমান কি লেখা যাবে, সিপি সমান লেখা যাবে ডি কিউ, এম এর মান কত 1 ইন্টু কি ডিটি। এখন যদি আমরা আর গুণ করি তাহলে ডিকিউ সমান কি পাবো, সিপি নিচে কোনো কিছু না, মানে 1 আছে, ডিকিউ সমান হবে ডিটিকে 1 দিয়ে গুণ করলে ডিটি হলো সিপি ডিটি। এটুক আমরা পেলাম যে ডিকিউ সমান সিপি ডিটি, একটু মাথার মধ্যে রাখবেন। আচ্ছা, এই দুটো তো আমরা অলরেডি জানি, আর এখন এটা পেলাম স্থির চাপের জন্য। এখন আবার 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়, 1 মোল গ্যাসের জন্য 1 মোল এর জন্য আমরা জানি পিভি সমান কি হয়, পিভি সমান এনআরটি, এন এর মান তো 1, তো এন এর মান 1 হয়, শুধু আমরা কি লিখতে পারি, আরটি লিখতে পারি, যেখানে লিখে দিবেন এন ইকুয়ালস টু এম ইকুয়ালস টু হচ্ছে 1 মোল, লিখে দিলে ভালো হয় আর কি। এটুকু আমরা পেলাম। এখন এই যে ইকুয়েশনটা আমরা পেলাম পিভি ইকুয়ালস টু আরটি, এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ অন্তরীকরণ করব, তাপমাত্রার সাপেক্ষে, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, টি। আচ্ছা, এটা আমরা একটু ভালো করে মাথার মধ্যে রাখবো, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, টি এর সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে আর কি অন্তরীকরণ করে পাই, করণ করে। তো টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, আমি এর পরেরটুকু এখানে লিখতেছি, এরপরটা এখানে লিখি যে ডিডি টি অফ পিভি দিলাম, এটা পিভি, উভয় পক্ষকে আমি অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে আবার কি আসবে, ডিডি টি অফ কি থাকলো, আর টি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানি যে এই সিস্টেমটা সমচাপ প্রক্রিয়া, অর্থাৎ চাপটা স্থির, তার মানে চাপটা কি থাকবে, চাপের পরিবর্তন হবে না, অর্থাৎ চাপটা ধ্রুবক হবে। তাহলে এখানে যে পিটা ধ্রুবক, এবং ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ধ্রুবকটা সামনে বের করে নিয়ে আসি, তাহলে পিটা কিন্তু ধ্রুবক হওয়ার কারণে আমি সামনে বের করে নিয়ে আসতেছি, পি নিয়ে আসলাম সামনে, তাহলে থাকলো কি ডিডিটি অফ ভি। আর এখানে আরটির মধ্যে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, সেটাকে আমি বের করে নিলাম, থাকবে কি ডিডিটি অফ টি। আশা রাখি একটু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন এই ডিডিটি অফ টি মানে কি 1, বা ওই যে ডিডি এক্স অফ এক্স সমান 1, বা সিমিলার লাইক তুমি বলতে পারো ডিটি ডিটি কেটে আমি কি পেলাম, 1 পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি
ডিভি ভাগ কি, এই যে পিটাকে রেখে দিলাম উপরে, আর এখানে কি দিলাম ডিটি, আর এটা তো 1, ডিটি ভাগ ডিটি কি 1, সাথে কি থাকলো আর। আচ্ছা এখন ফাইনালি রেজাল্ট কি পাবো, ফাইনালি রেজাল্ট পাবো পিডিভি, পিডিভি নিচে 1 আছে আর এর নিচে গুণ করলাম, আর এখানে কি থাকবে আর ডিটি। এটুকু পর্যন্ত আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এখন এই যে পিডিভি সমান হচ্ছে আরডিটি এবং ডিকিউ সমান হচ্ছে সিপিডিটি, আবার ডিইউ সমান আমরা জানি সিবিডিটি। এই ডিকিউ, ডিইউ, পিডিভি এই তিনটার মান আমি 1 নং এ বসাবো, অর্থাৎ 1 নং, এই যে একদম প্রথমে লিখে রাখছি 1 নং হতে, 1 নং হতে। তাহলে কার কার মান বসাচ্ছি দেখেন, 1 নং কি পাইছি ডিকিউ, এই ডিকিউ সমান আমরা কি জানি, ডিকিউ সমান জানি সিপিডিটি। তো ওই যে 1 নং হতে ডিকিউ এর জায়গায় লিখবো সিপিডিটি। এই যে দেখেন ডিকিউ সমান সিপিডিটি, সমান দিয়ে কি লিখবো ডিইউ, আবার ডিইউ সমান আমরা কি জানি সিভিডিটি, যেটা আমরা অলরেডি প্রুফ করছি আগের ভিডিওতে। তো সিভি দেন কি ডিটি। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, এই ডিডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, ডিডাব্লিউ সমান হচ্ছে পিডিভি, আবার পিডিভি সমান কি লিখছি আমরা, পিডিভি সমান লিখছি হচ্ছে গিয়ে আর ডিটি, আমি এখানে লিখে দিলাম আর ডিটি। একটু খেয়াল করে দেখেন ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান হচ্ছে পিডিভি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, যেটা আমরা একদম প্রথমেই এই চ্যাপ্টার প্রথমেই এটা আলোচনা করছি, এটা নিয়ে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার পিডিভি সমান কি পাইলাম আরডিটি। তাহলে আমি এই যে এখানে যে ডিডাব্লিউ আছে, ডিডাব্লিউ এর জায়গায় আমি কি বসাই দিব আরডিটি বসাই দিব, তাহলে প্লাস দিয়ে আর ডিটি বসালাম। এখন সিপি লিখলাম, ডিটি দিলাম, এই দুইটা পোর্শন থেকে ডিটি কমন যায়, তো ডিটি কমন গেলে কি থাকবে ডিটি থাকলো সিভি প্লাস কি আর। এখন একটু খেয়াল করে দেখো, এই ডিটিটা গুণ আছে ওই দিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে ডিটি ডিটি কাটা গেল, ফাইনালি থাকলো কি সিপি, সিপি সমান কি থাকলো সিভি প্লাস আর। এখন এই সিভিটা প্লাস এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, অর্থাৎ সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে আমাদের প্রুভমেন্ট কিন্তু হয়ে গেছে যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ থেকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বিয়োগ করলে মোলার গ্যাস ধ্রুবক আর পাওয়া যায়। অথবা এটাকে আমরা এরকমও বলতে পারি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সমান হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ প্লাস মোলার গ্যাস ধ্রুবক। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন, এবং সিপিটা অলওয়েজ সিভি থেকে কি হয় বড় হয়। আশা রাখি এই প্রমাণটা আপনাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এরপরে যেটা সেটা আমরা একটু আলোচনা করি, এরপরের টপিকটা। এর পরের টপিকটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতকে গামা দিয়ে প্রকাশ করা হয়, গামা দিয়ে প্রকাশ করা হয়, আর গামা সমান হচ্ছে সিপি ভাগ সিভি, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। একটা কথা মাথার মধ্যে রাখবেন, এমসিকিউতে সবসময় আসতে পারে সিপিটা সবসময় সিভি থেকে বড়, এবং এই যে অনুপাতটা গামা এর মানটা অলওয়েজ 1 থেকে বড় আসবে। এমসিকিউর জন্য এই জিনিসটা মাথার মধ্যে একটু রাখা দরকার। বলতে পারে গামার মান নিচের কোন সম্পর্ক গামার ক্ষেত্রে সঠিক, তো গামা সবসময় 1 থেকে বড় হয় এবং সিপি সবসময় সিভি থেকে বড় হয়। তাহলে দেখেন যে কোনো বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করলে ভাগফলটা অলওয়েজ 1 থেকে কি আসবে বড় আসবে, এটাই বোঝাতে চাচ্ছি আর কি। এখন এই যে গামা যেটা হচ্ছে সিপি এবং সিভি এর অনুপাত, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ভাগ স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এই দুটার অনুপাতই হচ্ছে গামা। এই গামা এর মানটা খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান এক ধরনের আসে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আরেক ধরনের, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আরেক ধরনের। এখন এই গামার মানটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কত আসে সেটা আমরা একটু
বের করার ট্রাই করব। প্রথমে এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাসের জন্য। আচ্ছা, এক পরমাণু গ্যাস কোনগুলো একটু বলে নেই। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এইগুলা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ কারোর সাথে যুক্ত হয় না, তারা পরমাণু অবস্থায় থাকে। এদের মধ্যে এই গ্যাসগুলা এক পরমাণু হয়ে থাকে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু এক পরমাণু গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসেরগুলোর জন্য গামায়ের মান কত আসবে সেটা আমরা একটু বের করব। আচ্ছা, এক পরমাণু গ্যাসের জন্য গ্যাসের আণবিক গতিতত্ত্ব হতে প্রমাণ করে দেখা হয়েছে সিভি এর মান আসে 3/2R। এটা হিসাব করে বের করা হয়েছে যে সিভি এর মান এক পরমাণু গ্যাসের জন্য সিভি এর মান হচ্ছে 3/2R। গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে এটা প্রমাণ করে দেখা হয়েছে। এখন এটা যদি আমরা জানি, আমরা একটু খেয়াল করে দেখি সিভি সমান 3/2R হলে সিপি সমান কত আসবে। সিপি সমান আমরা জানি সিভি প্লাস আর, যেটা একটু আগে আমরা প্রুফ করছি যে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর। এখন আমি যদি এখানে সিভির মান বসাই দিই, সিভির মান কত আসবে 3/2R, মানে 3/2R, এটা একসাথে লিখলাম আর কি, প্লাস হচ্ছে গিয়ে আর। ক্যালকুলেশন করলে লসাগু হচ্ছে 2, উপরে থাকলো 3R, 2 এর সাথে আর গুণ করলে কত আসবে 2R। এখন 2R আর 3R যোগ করলে কত আসবে 5R, মানে 5/2R, 5R/2 এটা আমরা পেলাম। এখন আমরা গামার মান কত জানি, গামা সমান হচ্ছে গিয়ে সিপি/সিভি। তো সিপি সমান কত একটু আগে বের করলাম, সিপি সমান হচ্ছে 5R/2, একটু দেখি 5R ভাগ হচ্ছে 2, আর সিভি এর মান কত 3R/2, এটা আমরা জানি। এখন এই দুটাকে যদি আমরা গুণ অবস্থায় লিখতে চাই, 5R/2 ইন্টু 2টা উপরে যাবে আর 3Rটা কি আসবে নিচে আসবে। এখন একটু খেয়াল করে দেখেন, এই 2 কাটা গেল আর আর কাটা গেল, তাহলে কি থাকলো 5/3, কি থাকলো 5/3 করে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 1.67। তার মানে যখন আমরা এক পরমাণু গ্যাসের জন্য গামা এর মান হিসাব করব, তার রেজাল্ট আমরা কত ধরবো 1.67 ধরবো। যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমে বা কোয়েশনে দেয়া থাকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এরকম এক পরমাণু গ্যাস যদি বলে দেয়, সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে গামার মানটা 1.67 বসাতে হবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা দ্বিপরমাণু গ্যাসের জন্য বের করব। দ্বিপরমাণু গ্যাসের জন্য আচ্ছা, দ্বিপরমাণু গ্যাসের জন্য কি হবে একটু বুঝিয়ে দেই। দ্বিপরমাণু গ্যাস কোনগুলা, যেমন হাইড্রোজেন গ্যাস, দেখেন তার একটা অন্তে 2টা পরমাণু আছে, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি। এই প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্লোরিন গ্যাস, ফ্লুরিন গ্যাস, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু 2টা পরমাণু আছে। তো এই দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যে মৌলিক গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যে দ্বিপরমাণু গ্যাস আছে, তাদের জন্য গামার মান কত আসবে। তো হিসাব করে দেখা হয়েছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব হতে হিসাব করে দেখা হয়েছে সিভি এর মানটা 5/2R, এটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। তাহলে সিভির মানটা জানলে আমরা সিপির মানটা পেয়ে যাব। সিপি সমান কি, সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর। এখন আপনারা বলেন সিভির জায়গায় আমরা কি লিখব 5R, এটাকে 5R লিখা যায়, 5 এর সাথে এটা তো গুণ অবস্থায় লেখা যায়, আর নিচে 2 আর সাথে কি আর। এখন লসাগু নিয়ে ক্যালকুলেট করলে 2 হলো লসাগু, 5R 2 এর সাথে আর গুণ করলে কত আসবে 2R। এখন রেজাল্টটা কি আসবে 7R ভাগ কি 2, এটা পাইলাম হচ্ছে সিপি এর মান। এখন আপনারা জানেন গামা সমান হচ্ছে সিভি ভাগ সিপি ভাগ সিভি। এখন এই দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি কত পাইলাম 7R/2,
7r ভাগ 2 আর সিভি এর মান কত 5r ভাগ 2 7r ভাগ 2 গুণ অবস্থায় দিলাম 2 উপরে যাবে 5rটা নিচে আসবে এখন আমরা ক্যালকুলেট করি এই যে 2 কাটা যাবে আর আর কাটা যাবে কাটা গিয়ে কি থাকবে 7 ভাগ 5 আর 7 ভাগ 5 করলে 1.40 আসবে অর্থাৎ 1.4 আর কি তাহলে যখন আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে দ্বিপরমাণু গ্যাস অথবা কার্বন মানে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফ্লুরিন ক্লোরিন ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম বলবে তখন গামার মানটা কত বসাবেন আপনারা 1.40 বা 1.4 এখন যদি জিনিসটা বহু পরমাণু গ্যাসের জন্য বলে সেই ক্ষেত্রে কত হবে আমরা একটু দেখে নিই বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে বহু পরমাণু গ্যাসের জন্য আচ্ছা বহু পরমাণু গ্যাস কোনগুলা যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড মিথেন গ্যাস CH4 ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে যদি আপনাকে বলে এগুলো কিন্তু বহু পরমাণুক কিভাবে একটু খেয়াল করে দেখেন এই গ্যাসগুলোর মধ্যে অনেকগুলা পরমাণু আছে ঠিক আছে এই বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড মিথেন গ্যাস এই বহু পরমাণু গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা গামার মান কত পাবো সেটা একটু দেখি তো বহু পরমাণু গ্যাসগুলোর জন্য হিসাব করে দেখা হয়েছে সিভি এর মান হচ্ছে 3r তাহলে সিপি এর মান কত আসবে সিপি জানি আমরা সিভি প্লাস আর সিভি কত 3r প্লাস কি r তাহলে রেজাল্ট কত আসবে 4r তাহলে এখন গামা সমান কত আসবে গামা সমান আমরা জানি সিপি ভাগ সিভি তো সিপি কত 4r আর সিভি কত 3r আর আর কাটা 4 ভাগ 3 করলে 1.33 আসবে তাহলে আমরা বলতে পারি বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.33 সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড মিথেন বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা গামার মান 1.33 বসাবো মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে গামার মানটা 1.33 ধরতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি কিন্তু লিখে রাখছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সিপি এবং সিভি এর মান নির্ণয় করো যেখানে গামার মান 1.33 কেন 1.33 বললো কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বহু পরমাণু গ্যাস তার মধ্যে কার্বন পরমাণু আছে একটা অক্সিজেন আছে কয়টা দুইটা এই বহু পরমাণু গ্যাস হওয়ার জন্য এখানে গামার মানটা 1.33 ধরতে হবে আপনি 1.40 ধরলে হবে না 1.67 ধরলে হবে না বহু পরমাণুকের জন্য 1.33 হয় এক পরমাণু হলে 1.67 এবং দ্বিপরমাণু হলে 1.40 আপনাকে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন বললে আপনি 1.67 ধরবেন যখন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফ্লুরিন ক্লোরিন মৌলিক গ্যাসগুলো বলবে যেগুলো দ্বিপরমাণুক তার জন্য 1.40 বসাবেন আশা রাখি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে ফেলি এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার আগে একটা প্রুভমেন্ট দেখাই আমরা এটা প্রুফ করব CV ইকুয়ালস টু R ভাগ গামা মাইনাস 1 আমরা একটা ইকুয়েশন পাইছি CP ইকুয়ালস টু CV আচ্ছা এটা পাইছি CP মাইনাস CV সমান কি R যেটা আমরা প্রুফ করছি অলরেডি এখন এটাকে যদি আমরা CP দ্বারা ভাগ করি মানে এই সমীকরণটাকে CP দ্বারা ভাগ করব তাহলে কি আসবে CP ভাগ CP মাইনাস CV ভাগ CP আর এখানে কি আসবে R ভাগ CP এখন এই CP কাটা যাবে CP কাটা গিয়ে কি হবে CP কাটা গিয়ে হবে 1 আচ্ছা আর এখানে কি থাকলো CP ভাগ CP মাইনাস CV সমান কি পাইলাম আর এখন দেখি CP ভাগ CV আচ্ছা আমরা CP দিয়ে ভাগ করব না আমরা দেখি কি দিয়ে ভাগ করা যায় এটাকে CV দিয়ে ভাগ করি কি দিয়ে ভাগ করি CV দিয়ে তো CV দিয়ে যদি ভাগ করি আমরা কি পাবো CV CP আর এখানে CP ভাগ এখানে কি CV আছে আর এখানে কি হবে ভাগ কি CV আর এখানে কি CV মানে CV দ্বারা ভাগ করলাম আর কি
সিভি দ্বারা ভাগ করলাম, এখানে লিখে দিব সিভি দ্বারা ভাগ, সিভি দ্বারা ভাগ। তো সিভি দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো। এখন এই যে সিপি ভাগ সিভি, সিপি ভাগ সিভি হচ্ছে গামা, আর সিভিকে সিভি দিয়ে ভাগ করলে কি আসবে, 1 আসবে, আর এখানে কি থাকবে, আর ভাগ সিভি। তাহলে এই টোটাল জিনিসটা এদিকে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওইদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সিভিটাকে এই পাশে নিয়ে আসা যায়, আর এখানে কি লেখা যায়, আর ভাগ গামা মাইনাস 1। দেখুন তো এটা চলে আসছে কিনা, সহজে প্রুফ করে দিলাম। আমরা চাইলে ওইভাবেও লিখতে পারি, সম্পর্ক নিয়ে আসতে পারি, ব্যাপার না, আমরা এখানে সিপি দিয়ে ভাগ করে নিয়ে আসতে পারি সম্পর্কটা। তো এটা যেহেতু বইয়ে দেওয়া আছে এরকম, তো এই জন্য আমি এইভাবে লিখে দিলাম আর কি। তো দেখেন সিবি সমান কি আসছে, আর ভাগ গামা মাইনাস 1, অর্থাৎ গামার সাথে স্থির আয়তনে মূলার আপেক্ষিক তাপের সম্পর্ক হচ্ছে এটা। তো গামার মান দেয়া থাকলে আপনি কিন্তু সিবির মান বের করতে পারবেন, আর সিবির মান জানা থাকলে আপনি ওই যে প্রথম ইকুয়েশন সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, এইখানে সিবির মানটা বসাই দিলে আর এর মান জানেন, সিপির মানটাও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ আর কি, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন এর পরের যেই প্রবলেমটা আমরা একটু ভালো করে বুঝার ট্রাই করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য সিবি এবং সিপি এবং সিবি এর মান বের করো। তো এখানে কি কি ডাটা দেওয়া আছে আমি আগে লিখে ফেলি। কার্বন ডাইঅক্সাইড বলায় গামার মান যদি আমাকে দিয়ে না দিত, তারপরও আমরা 1.33 বসাতাম। আর মোলার গ্যাস দ্রুবকের মান কত, 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা আমরা জানি। এখন আমরা বের করব সিপি এবং সিভি। সিভি ইকুয়ালস টু হোয়াট, সিপি ইকুয়ালস টু হোয়াট, উই নো দ্যাট, একটু আগে দেখাইছি, সিভি ইকুয়ালস টু আর ভাগ গামা মাইনাস 1। আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.31, গামা কত, গামা হচ্ছে গিয়ে 1.33 মাইনাস কত 1। তো এই টোটাল জিনিসটা ক্যালকুলেট করলে আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে গিয়ে 25.18। এই রেজাল্টটা আমরা পেয়ে যাব আর কি, 25.18। তাহলে এককটা কি আসবে, জুল পার মোল পার কেলভিন। এই রেজাল্টটা আমরা পাবো ক্যালকুলেট করলে, আপনারা ক্যালকুলেট করে দেখবেন। এখন এরপরে আসেন সিভির মানটা পেয়ে গেছি না, তো সিভির মানটা পেয়ে গেলে আমরা আবার কি লিখতে পারি, সিপি ইকুয়ালস টু সি ভি প্লাস আর। তো সিভি কত, সিভি হচ্ছে একটু আগে বের করছি 25.18, আর আর কত, আর এর মান হচ্ছে 8.31। তাহলে রেজাল্ট পাবো হচ্ছে গিয়ে, এটা যোগ করলে পাবো 33.49 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এটা বোঝা যায়, একটু খেয়াল করে দেখেন তো, যে সিভির মান থেকে সিপির মান বেশি হবে, কতটুকু বেশি হবে, আর বেশি হবে, এই জন্য আরটা যোগ করে দিছি। সহজ, ভেরি সিম্পল। তো আশা রাখি আপনারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বুঝতে পারছেন, এককটাও কীভাবে আসে এগুলো আমি সব কিছু বুঝিয়ে দিছি। তো ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটা খুব ভালো করে দেখবেন, এবং এই যে প্লেলিস্ট থাকবে তাপগতিবিদ্যার, এই পুরো প্লেলিস্টটা আপনি ভালো করে নোট ডাউন করে রাখতে পারলে ইনশাআল্লাহ আপনার আর কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ হাফিজ।